হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আহ, ধর্ম নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা সবাই মনে করি আমরা ধর্ম পালন করছি, আমরা সবাই মনে করি আমরা ধর্ম নিয়েই আছি বা আমরা যা করছি সবকিছুই ধর্মের মধ্যে পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের সংস্কারগত যে বিশ্বাস, আমাদের প্রাচীন যে বিশ্বাস, আমাদের পারিবারিক যে বিশ্বাস, সেটা কিন্তু সেটা বলে না। আমরা মনে করি ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে আমরা কিছুক্ষণ গান করলাম, কিছুক্ষণ কীর্তন করলাম, কিছু দান করলাম, হ্যাঁ, সেটা আমার ধর্ম হয়ে গেল। বা ব্রাহ্মণকে, বিশেষ করে সনাতনীদের মধ্যে একটা আছে যে ব্রাহ্মণকে দিয়ে পূজা করালাম, দেবদেবীর পূজা করালাম, হ্যাঁ, আমার যে পূজা হচ্ছে সেখানে দান করলাম, সেটা আমার ধর্ম হয়ে গেল। কিন্তু বাস্তবে সেটা ধর্ম নয়। বর্তমানে সেই ধর্মের সংজ্ঞাটা একটু ভিন্নভাবেই দেওয়া হয়েছে। যুগপুরুষোত্তম শ্রী অনুকূল চন্দ্র বলছেন, ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। আমার ধর্ম যদি আমার বাস্তব জীবনে ফুটে না উঠে, সব কর্মের মধ্যে দিয়ে যদি আমার ধর্মটাকে যদি আমি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে সেটা বাস্তব ধর্ম হতে পারে না। সেটা বাস্তব ধর্ম কখনোই নয়। আমার আমার যে চলাফেরা, আমার যে কর্ম, আমার যে সংসার, আমার যে ছেলে মেয়ে বড় করা, আমার যে খাওয়া দাওয়া, সবকিছুর মধ্যেই ধর্ম নিহিত রয়েছে। সবকিছুর মধ্যেই ধর্ম আছে। কিন্তু সেটা যদি আমি সত্যিকার অর্থে ফুটিয়ে তুলতে না পারি, এবং সেটা যদি সেই ধর্মের যে জীবনের যে বিজ্ঞান, যে লাইফ সায়েন্স যেটা আছে, সেটা যদি আমি সত্যিকার অর্থে না বুঝি, তাহলে সেখানে আমি ধর্মকে ফুটিয়ে তুলতে পারবো না। সেটা, সেই ধর্মটা বাস্তবভাবে ফুটে উঠবে না। আমাকে করতে হবে যে আমি যা কিছু করছি তার মধ্যে একটা কি আছে, বিজ্ঞান রয়েছে, সে তার মধ্যে একটা ধর্ম নিহিত রয়েছে। সেটা কিভাবে করলে ভালো হয়, আমি ঘুমাচ্ছি সেটা কিভাবে ঘুমালে ভালো হয়, আমি খাচ্ছি সেটা কি কি খেলে আমার জন্য ভালো হয়, এবং কতটুকু খেলে ভালো হয়, কয়বার খেলে ভালো হয়, হ্যাঁ, আমি যে হাঁটাচলা করছি সেটা কিভাবে করব, আমি যে লেখাপড়া করছি, আমি যে চাকরি করছি, সেখানে আমার কি কি ধর্মের বিষয় রয়েছে, সেগুলো আমাকে বুঝতে হবে। সেগুলো যদি আমি না বুঝি, তাহলে আমার চলাটাও যেমন বৃথা যাবে। একসময় আমরা বুঝতে পারবো আমরা এতদিন যা করছি, যা কিছু করেছি, সেগুলো সত্যিকার অর্থে আমার জন্য শুভকর নয়, বা আমার আর এই পৃথিবীর জন্য শুভকর নয়। তা আমাকে সেটা বুঝতে হবে। আমরা সেটা বুঝতে চাই না। আমরা আজগুবি কতগুলো বিষয় নিয়ে, হ্যাঁ, অলৌকিক কতগুলো বিষয় নিয়ে, হ্যাঁ, পৌরাণিক কতগুলো বিষয় নিয়ে, যেগুলো ধর্মের সাথে, জীবনের সাথে সম্পৃক্ত নয়, যেগুলো হয়তো কিছু অলৌকিক ঘটনা, সেগুলোকে আমরা ধর্মের রূপ হিসেবে ব্যাখ্যা করি। হ্যাঁ, আবার সবকিছুর মধ্যে স্বর্গ নরক নিয়ে সে ধর্মটাকে একটা আজগুবি বিষয় তৈরি করে ফেলি। আবার কেউ কেউ মনে করে যে আমি আহ, পোশাক পরছি, আমি তিলক কাটছি, আমি আহ নানা রঙের পোশাক পরছি, সেটাই একটা ধর্ম, সেটাই ধার্মিকতা। আসলে সেটা কিন্তু নয়। আমি আমার সবকিছুর মধ্যে আমাকে ধর্মটাকে ফুটিয়ে তুলতে হবে। যেমন আমার বিবাহ থেকে শুরু করে, মানে সবকিছু জীবনের যা যা কিছু আছে, সন্তান জন্মদান থেকে শুরু করে যা যা কিছু আছে, সবকিছুর মধ্যে আমাকে ধর্মটাকে ফুটিয়ে তুলতে হবে। না হলে এই ধর্মটা আমার জীবন এবং বাস্তবতা আর ধর্ম সবকিছু আমরা আলাদা করে ফেলেছি। সে আলাদা করার কারণে আমরা সবকিছু থেকে পিছিয়ে যাচ্ছি। সবকিছুর মধ্যে আমাদের অধর্ম ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যেমন বিয়েটা করছি, সে যেন তেন প্রকারে বিয়েটা করা, হ্যাঁ, খাচ্ছি যেন তেন প্রকারে খাওয়া, হ্যাঁ, কখন খাবো, কয়বার খাবো, সেগুলোর কোনো রুলস নেই। তাহলে এই রুলস যদি আমি না মানি, তাহলে সেই না মানতে না মানতে একটা সময় হয়ে দাঁড়াবে কি, আমাদের এর, জীবনের যে চলনায় সেটা বৃথা হয়ে যাবে। জীবনের চলনায় সেটা আহ, আহ, মানে খুব খারাপ পরিণতি নিয়ে আসবে আমাদের জন্য, সেটা ভালো কিছু নিয়ে আসবে না। তো এই জিনিসটা আমাদের যতক্ষণ না আমরা বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না। তাই ঠাকুর বলেছেন, আস্তে নড়ে যা যা লাগে, তাতা দিয়েই ধর্ম জাগে। আমাদের বাঁচার জন্য যা যা দরকার, সেগুলো দিয়ে আমার ধর্মকে জাগাতে হবে। ধর্মকে আকাশে বাতাসে চিন্তা করলে কখনোই হবে না। আমার সবকিছুর মধ্যে ওই ধর্মের বিষয়টা, আমার ভালোর বিষয়টা, ধর্ম মানে কি, যেটা আমার যেটা ভালো হয়, যেটা আমরা ভালোবাসতে পারি, যেটা সবাইকে ভালোবাসতে পারি, যেটা আমার শরীরের জন্য ভালো, আমার জীবনের জন্য ভালো, আমার মানসিকতার জন্য ভালো, আধ্যাত্মিকতার জন্য ভালো, সেটাই হচ্ছে বাস্তব ধর্ম। যা যা আমার লাগে, যা যা বাঁচতে নড়ে যা যা লাগে, আমার যা যা লাগে, আমার কি কি লাগে, আমার পরিবেশ লাগবে, আমার শরীর লাগবে,
আমার খাবার লাগবে, আমার স্বামী এই একটা সংসার লাগবে, হ্যাঁ, পরিবেশ ঠিক রাখতে হবে। তাহলে এই সবকিছু নিয়েই আবার আবার আমার কর্মও করতে হবে। এই সবকিছু নিয়েই তো আমার ধর্ম। এই সবকিছুর বাইরে তো কোনো ধর্ম নেই, ধর্ম হতে পারে না বা ধর্ম থাকতে পারে না। এইগুলো আমরা বুঝি না। আমরা ধর্মটাকে একটা আজগুবি বিষয় ধরে ফেলি, একটা অলৌকিক বিষয়, পৌরাণিক বিষয়, হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করি। কিন্তু বাস্তবে যে আমার যা যা কিছু আছে তার মধ্যেই যে ধর্ম পালন করতে হবে, ধর্মটাকে সেভাবেই চর্চা করতে হবে, এগুলোর মধ্যে যে ধর্ম ফুটিয়ে তুলতে হবে, হ্যাঁ, আমাদের নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে দিয়ে সেটা আমরা ভুলে যাই, সেটা করি না বলে আমরা পিছিয়ে পড়ছি। আরেকটা বিষয় হচ্ছে এই ধর্ম, আধ্যাত্মিকতা এবং বাস্তব জীবন এর মধ্যে সম্পর্ক। ধর্মটা বললাম, ধর্মটা আমাদের বাস্তব জীবনে যা যা চলনা সেটা আমার ধর্ম। এবং আধ্যাত্মিকতা হচ্ছে আমরা তো খাচ্ছি দাচ্ছি, চাকরি করছি, চলছি, ইনকাম করছি, সবকিছুই করছি, স্ত্রী পুত্রের জন্য সবকিছু করছি, আহ নিজে বাঁচার জন্য সবকিছু করছি, চিকিৎসা করছি। কিন্তু আমার আধ্যাত্মিকতা কিরকম, সেটা হচ্ছে আমার এই জীবনের উদ্দেশ্য হচ্ছে একমাত্র ঈশ্বর লাভ করা। আমি যা কিছুই করি না কেন, আমি শিক্ষকতা করি, আমি ইঞ্জিনিয়ারিং করি, আমি বিজ্ঞানী হই, আমি ব্যবসায়ী হই, আমি ছাত্র হই, আমি যাই হই, কৃষক হই, দিনমজুর হই, যা কিছু হই, আমার জীবনের লক্ষ্যটা হচ্ছে, আমার কর্ম যাই হোক, হ্যাঁ, আমার জীবনের লক্ষ্যটা হচ্ছে একটা বড় উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। তো ঈশ্বর লাভ করতে হলে আমার যেমন সৎ কর্ম, সৎ জীবিকা উপার্জন করতে হবে এবং সুন্দরভাবে জীবনটা চালনা করতে হবে ধর্মের পথে দিয়ে, ধর্মের মধ্যে দিয়ে। আবার আমার ঈশ্বর সাধনাও করতে হবে। ঈশ্বর সাধনাটা কিভাবে হয়? ঈশ্বর সাধনা লাভ করার জন্য আমার যেমন দীক্ষার প্রয়োজন আছে, সাধনার প্রয়োজন আছে। সকাল বিকাল নাম ধ্যান বা ব্রহ্ম মুহূর্তে উঠতে নাম ধ্যান করা বা আমার চলাফেরায় জপ করা, এগুলো হচ্ছে ঈশ্বর সাধনার একটা পথ। নিজের মনটাকে ঈশ্বরের সাথে যুক্ত করে রাখা, এটাই হচ্ছে আমার সাধনা। আমার মনটাকে, আমার মানসিকতাটাকে, আমার চিন্তাটাকে সব কাজের মধ্যে ঈশ্বরের সাথে যুক্ত রাখা, ঈশ্বরের চিন্তা ভাবনার সাথে যুক্ত রাখা, সতের সাথে যুক্ত রাখা, ইষ্টের সাথে যুক্ত রাখা, এটাই হচ্ছে আমার ঈশ্বর সাধনার পথ। এখন আমি সব সময় আমার ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, এসব কিছু নিয়ে চিন্তা করলাম, কিন্তু আমি আমার ধর্মের কথা বা আমার ঈশ্বরের কথা ভুলে গেলাম, ঈশ্বরের সাধনার কথা ভুলে গেলাম, নীতি নৈতিকতার কথা ভুলে গেলাম, তাহলে তো সেটা আমার জন্য খারাপ পরিণতি নিয়ে আসবে পরিশেষে। কারণ আমার জীবনটাই হচ্ছে, জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আর এখানে যা যা কিছু করছি পৃথিবীতে, জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত, সবকিছুর মধ্যে আমার সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে। সেটা যা যা কিছু করি না কেন, ঠিক আছে, খাওয়া দাওয়া সবকিছু যা যায়, কিন্তু ঈশ্বর সাধনার এই লাভ, ঈশ্বর লাভের যে সাধনাটা, সেটাও আমাকে করে যেতে হবে। আমাদের বর্তমান বাস্তবতার যুগে, আহ, বর্তমান বাস্তবতায় আমরা কিন্তু এই জিনিসটা বেমালুম ভুলে যাই, বা দেখা যাচ্ছে একজন শিক্ষক, একজন বড় ব্যবসায়ী এই জিনিসটা একদমই ভুলে যান, একদমই করেন না। যার কারণে দেখা যাচ্ছে উনার হয়তো একদিকে উন্নতি হচ্ছে, কিন্তু একটা সময় খুব খারাপ পরিণতিও আসতে দেখা যায়। আর যারা ঈশ্বরের সাথে যুক্ত থাকেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন বা ঈশ্বরের চিন্তা ভাবনার সাথে যুক্ত থাকেন, মানসিকতার সাথে যুক্ত থাকেন, মনের মধ্যে ঈশ্বরের চিন্তাটা জাগ্রত রাখেন, তারা শত দুঃখের মাঝেও, কষ্টের মাঝেও ভেঙে পড়েন না। তারা খারাপ পরিস্থিতিতেও ওনারা খারাপ পথে পা বাড়ান না। একটা হচ্ছে ভালো পথে থাকা, আর একটা হচ্ছে খারাপের পথে থাকা, একটা হচ্ছে আলোর দিক, একটা হচ্ছে অন্ধকারের দিক। তারা কখনো অন্ধকারের দিকে ছুটে যান না, সবসময় চেষ্টা করেন আলোর পথে থাকার জন্য, আলোর কাছাকাছি থাকার জন্য, আলোকে নিয়ে থাকার জন্য, সত্যের পথে থাকার জন্য, ঈশ্বরের পথে থাকার জন্য। ঈশ্বরের পথ হচ্ছে, ঈশ্বরের আরেক নাম হচ্ছে বিধি। বিধি মানে যিনি বিধানের বাইরে কিছু করেন না। তা আমাদের জীবনেও সবকিছু বিধান রয়েছে, আমরাও বিধানের বাইরে কিছু করা উচিত না, বিধানের বাইরে কিছু করতে পারি না, ঠিক আছে। এই ঈশ্বর মানে এই বিধান, এই পৃথিবীটাই চলছে একটা বিধির মধ্যে, সবকিছুর মধ্যে একটা বিধান আছে। আমাদের শরীরটা একটা বিধি নিয়ে চলে, হ্যাঁ। আমাদের, আমরা যেমন নাক দিয়ে খাবার খেতে পারি না, মুখ দিয়ে খেতে হয়, সেটা পেটে যেমন ডাইজেস্ট হয়, সেটা মল হয়ে, হ্যাঁ, সেটা আমাদের পায়ু দিয়ে যেমন বের হয়ে যায়, ঠিক আছে। এই যে জীবন প্রক্রিয়া চলছে, এই যে দেহ প্রক্রিয়া চলছে, এই যে পরিবেশ প্রকৃতি চলছে, সবকিছুর মধ্যে একটা কি আছে, বিধান আছে। এই জন্য ঈশ্বর হচ্ছে বিধি, ঈশ্বরকে বিধি বলা হয়। যে আমাদের সবকিছুর মধ্যে একটা বিধিবিধান আছে, সেই বিধিবিধান গুলো আমাকে বুঝতে হবে। আমাদের ধর্ম চর্চা করতে হলে,
হ্যাঁ, বুঝতে হলে আমার এই জীবন বিজ্ঞানটা, লাইফ সায়েন্সটা বুঝতে হবে, বিধিবিধানগুলো বুঝতে হবে। আমরা যদি সেগুলো না বুঝি তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যায়। একসময় আমরা কোনো না কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে যাই, নিজেদের ধ্বংস ডেকে আনি। ঠিক আছে? এইজন্য নানান খারাপ পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হচ্ছে। সবকিছুর মধ্যে আমাদের এই বিজ্ঞানটা, লাইফ সায়েন্সটা বুঝতে হবে। আর যোগ্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সবকিছু বিষয় সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, বুঝিয়ে দিয়েছেন। বাঁচা পড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্ম তা, বাঁচতে নরে যা যা লাগে তা দিয়ে ধর্ম জাগে। ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কে হবে তোর তেমন ধর্মে। ধর্ম মানে তাই নিজের বাঁচা বাড়াই যাতে অন্যের যোগান পাই, মানে আমি আমার নিজের বাঁচা বাড়াও ঠিক রাখবো এবং অন্যের বাঁচা বাড়াকেও যোগান দেবো, সেটাই হচ্ছে ধর্ম। ঠাকুর সেভাবে বলেছেন, এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন ধর্মটা কি। কিন্তু আমরা এই বিভিন্ন ধর্মীয় আলোচক আছেন বা বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন ধর্ম উপাসনা হয়, অনুশীলন হয়, যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে, সেখানে ধর্মের এমন আজগুবি ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে ইদানিং, সেটা মানে কল্পনার বাইরে। এগুলো আমাদের অনেক খারাপ পরিস্থিতি নিয়ে আসতে পারে, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, বুঝতে হবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বাস্তবতাটা বুঝতে হবে। না হলে আমরা সব দিক দিয়ে পিছিয়ে পড়বো, আমাদের খারাপ পরিণতিগুলো কেউ ঠেকাতে পারবে না। বর্তমান পরিস্থিতি তো আরো খারাপ। ঠিক আছে? সবকিছুর মধ্যে খারাপ পরিণতিগুলো আমাদের এর অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছে। যুদ্ধ বিগ্রহ, অশান্তি, তারপর অর্থনৈতিক সমস্যা, হ্যাঁ, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা, সবকিছু মিলে যে বৈশ্বিক খারাপ পরিস্থিতি, সবকিছুর মধ্যে দিয়ে আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো থেকে উত্তরণ করতে হলে ওদের নিজেদের আগে ঠিক করতে হবে, নিজেদের মানসিকতার মধ্যে ধর্মটাকে নিয়ে আসতে হবে, আধ্যাত্মিকতা নিয়ে আসতে হবে। সবকিছুর মধ্যে সুন্দরটাকে ধারণ করে, সত্যটাকে ধারণ করে চলতে হবে। সে যেই হোক, সে শিক্ষক হোক, সে রাজনীতিবিদ হোক, সে ব্যবসায়ী হোক, সে ছাত্র হোক, সে কৃষক হোক, দিনমজুর হোক, যাই হোক, সবার মধ্যেই এই মানসিকতা গড়ে তুলতে হবে। না হলে আমাদের খারাপ পরিণতি কেউ ঠেকাতে পারবে না, ঈশ্বরও পারবে না। কারণ ঈশ্বর তো স্বাধীন করে দিয়েছেন, আমাদের সৃষ্টি করে দিয়েছেন, স্বাধীনভাবে একটা মানসিকতা দিয়ে দিয়েছেন, আমরা যা করতে চাই সেটা করতে পারবো। খারাপ হলে সেটা পরিণতি খারাপ হবে, ভালো হলে সেটা পরিণতি ভালো হবে। কিন্তু বেশিরভাগ যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজে একটা খারাপ পরিণতি চলে আসে। আর বেশিরভাগ যদি ভালো হয়, আস্তে আস্তে ভালোর দিকে আমরা ছুটতে পারবো। কিন্তু আমাদের বর্তমান সময়টাকে থেকে আমাদের যদি উত্তরণ করতে চাই, তাহলে আমাদের ভালোর দিক দিয়েই চলতে হবে, ভালো নিয়েই চলতে হবে, ভালো মানসিকতা তৈরি করতে হবে। নিজেদের মধ্যে ধর্ম চর্চা বলেন, আধ্যাত্মিকতা এগুলো চর্চা বাড়াতে হবে। তাহলে আমরা ভালোর দিকে যেতে পারবো, ভালোর দিকে চলতে পারবো এবং আমাদের পরিণতিও ভালোই হবে। এই বলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে। নমস্কার।